অনেক প্রাচীনকালে গঙ্গা নদীর তীরে অবস্থিত ছিল শক্তিশালী রাজ্য হস্তিনাপুর। এই রাজ্যের রাজা ছিলেন শান্তনু, একজন ন্যায়পরায়ণ ও প্রজাবৎসল রাজা। একদিন গঙ্গার তীরে হাঁটতে হাঁটতে শান্তনু এক অপূর্ব সুন্দরী নারীর সাথে পরিচিত হন। তিনি ছিলেন গঙ্গা দেবী। দুজনের বিয়ে হয়, তাদের ঘরে জন্ম নেয় এক পুত্র দেবব্রত। কিন্তু এক অদ্ভুত শর্তের কারণে গঙ্গা দেবী শিশুকে রেখে চলে যান। দেবব্রত বড় হয়ে ওঠে রাজপ্রাসাদেই। সে শিক্ষায়, যুদ্ধবিদ্যায় ও রাজনীতিতে পারদর্শী হয়ে ওঠে। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান, শক্তিশালী ও ধর্মপরায়ণ। বছর কেটে যায়। একদিন শান্তনু এক জেলেনির কন্যা সত্যবতীকে ভালোবেসে ফেলেন। কিন্তু সত্যবতীর পিতা শর্ত দেন, আমার মেয়ের সন্তানই হস্তিনাপুরের রাজা হবে। রাজা শান্তনু এই শর্তে দুশ্চিন্তায় পড়েন, কারণ দেবব্রত তখন রাজসিংহাসনের উত্তরাধিকারী। সব কথা জানতে পেরে দেবব্রত রাজসভায় দাঁড়িয়ে ঘোষণা করেন তিনি আজীবন ব্রহ্মচর্য পালন করবেন, তিনি সিংহাসনের অধিকার ত্যাগ করবেন। এই ভয়ঙ্কর প্রতিজ্ঞায় আকাশ কেঁপে ওঠে। দেবতারা পর্যন্ত বিস্মিত হন। সেই দিন থেকেই দেবব্রতের নাম হয় ভীষ্ম, অর্থাৎ যিনি ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেছেন। ভীষ্ম রাজ্যের জন্য নিজের সুখ, পরিবার ও ভবিষ্যৎ সব ত্যাগ করেন। তিনি হয়ে ওঠেন ধর্ম, ত্যাগ ও সত্যের প্রতীক। ভীষ্মের ভয়ঙ্কর প্রতিজ্ঞার পর রাজা শান্তনু সত্যবতীকে বিয়ে করেন। তাদের ঘরে জন্ম নেয় দুই পুত্র, চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। কিন্তু ভাগ্য বড় নিষ্ঠুর ছিল। তার কিছু বছর পর রাজা শান্তনু মৃত্যুবরণ করেন ও চিত্রাঙ্গদ অল্প বয়সেই যুদ্ধে মারা যান। কিছুদিন পর বিচিত্রবীর্যও অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। হঠাৎ করেই হস্তিনাপুরের সিংহাসন শূন্য হয়ে যায়। সত্যবতী বুঝলেন কুরু বংশ রক্ষা করতে হলে উত্তরাধিকার প্রয়োজন। তখন তিনি ডেকে পাঠালেন তার পুত্র মহর্ষি ব্যাসদেবকে। ব্যাসদেব হলেন অতীতে সত্যবতীর তপস্যার ফলস্বরূপ মহাপুরুষ ব্যাসদেব। ব্যাসদেব খুশি হন এবং তিনি তার পুত্র হিসাবে জন্ম নিতে রাজি হন। তিনিই পরে ব্যাসদেব নামে পরিচিত হন। ব্যাসদেবের তপস্যার ফলে জন্ম নিল 3 সন্তান: ধৃতরাষ্ট্র, জন্মান্ধ, পাণ্ডু শরীর দুর্বল, বিদুর দাসীর গর্ভে জন্ম, কিন্তু অত্যন্ত জ্ঞানী ও ধার্মিক। ধৃতরাষ্ট্র বড় হওয়া সত্ত্বেও অন্ধ হওয়ায় রাজা হতে পারলেন না। রাজা হলেন পাণ্ডু। পাণ্ডু ছিলেন সাহসী ও পরিশ্রমী রাজা। তিনি রাজ্য বিস্তার করেন এবং প্রজাদের ভালোবাসা অর্জন করেন। তিনি বিয়ে করেন 2 জনকে, কুন্তী ও মাদ্রী। কিন্তু এক শিকার অভিযানে এক ভয়ঙ্কর ঘটনার কারণে পাণ্ডু অভিশপ্ত হন যে তিনি আর স্ত্রীদের সাথে সংসার করতে পারবেন না। এই লজ্জা ও দুঃখ নিয়ে পাণ্ডু রাজ্য ছেড়ে বনবাসে চলে যান। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত শোনার জন্য। এটি ছিল মহাভারত পর্বের প্রথম পর্ব। পরবর্তী পর্ব দেখতে হলে সঙ্গে থাকুন এবং পাশে থাকুন, আর শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।